মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় এক বৃক্ষরোপণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ঐতিহাসিক জুলাই। ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছে মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য। সেদিকে গুরুত্ব দিয়ে বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কোনো গাছ লাগানোর পর সেই গাছ যাতে ভবিষ্যতে কোনো নির্মাণ কাজের জন্য কাটতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, যেমন উদ্ভিদ কুল এবং প্রাণীকুল একে অপরের পরিপূরক। কেউ কাকে ছাড়া বাঁচতে পারবে না। তাই যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন বা বর্তমানে করছেন, তাদের সকলকে নিয়ে আগামী দিন বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য পরিকল্পনা নিতে হবে। সুতরাং গাছের অপর নাম জীবন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সুন্দর একটা আজকাল দিয়ে দিয়েছে, একটা স্লোগান দিয়েছে যে বারবার উনি বলছেন যে মার নামে আমাদের একটা গাছ আমরা লাগাই, এক পেড় মাকে নাম। কি সুন্দর একটা স্লোগান। এটা যদি আমরা লাগাই, দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে, রাস্তা যদি বড় হয়, সেটা লাগানো হবে। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দেওয়া এখানে লাগাচ্ছি কিনা। এটা আমার অভিজ্ঞতা এবং আমার চিন্তাধারা যে প্রকাশ, সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, কিন্তু এরপর আমি দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোথায় লাগাচ্ছি না। এটা ফলো আপের জন্য দরকার, আমি কোন জায়গায় কত বড় সেটাকে পরিচর্যা করা। এবং এই প্রকৃতি আমাদের শিখিয়েছে যে গাছ আমাদের অক্সিজেন দেয়, আর আমরা তার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড দিই। এই যে সিম্বায়োসিস প্রসেস, একে অপরের ছাড়া চলবে না, সেটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে অপোজিশনও থাকতে হবে, আবার ট্রেজারি ব্যাংকও থাকতে হবে। এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া হবে। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি আরও বৃহত্তর আকারে করার বিষয়ে সন্দেহান নেই। সরকার এই ধরনের অনুষ্ঠান করলে তাকে সাধুবাদ জানানো হবে। তিনি আরও বলেন, বিধানসভা যে কোনো রাজ্যের জন্য আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ভারতের মতো এত সংখ্যক জনপ্রতিনিধি বিশ্বের কোনো দেশে নেই। সে কথা মাথায় রেখে সর্বোত্তমভাবে কিভাবে দেশ সেবা এবং রাজ্য সেবা করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে সকলকে। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে একথা বলেন বিরোধী দল নেতা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলাম, তিনি একটা জায়গায় বক্তৃতা করছিলেন। আমাদের দেশে প্রায় ২০০ উপরে রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আইনসভাতে প্রতিনিধিত্ব আছে, আর পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, যে পৃথিবীর অন্য কোনো দেশে এত সংখ্যক লোক যে নির্বাচিত হয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিত্ব করেন, এটা শুধু জনসংখ্যার সুবাদই যে এত পদ, এত নির্বাচনী সংস্থা, তা নয়। যে আমাদের সংবিধানে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বা স্বাধীনতার আগে আমাদের পূর্বপুরুষদের দীর্ঘ লড়াই সংগ্রামের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্যই সংবিধান রচয়িতার ব্যবস্থা করেছেন। এদিনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, কংগ্রেস দলের পরিষদীয় দলনেতা বীরজিৎ সিনহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী, বিধায়করা। অনুষ্ঠান শেষে সকলে বৃক্ষরোপণে অংশ নেন। শান্তন টিভি।